আমরা এই মুহূর্তে পাচ্ছি যে অমিত শাহ তিনিও পৌঁছচ্ছেন, বারামতি যাচ্ছেন অমিত শাহ। জানবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো এখনো পর্যন্ত আমরা যেটা হ্যাঁ মৈত্রী বলো। রওনা হয়েছেন এবং তিনি সেখানে পৌঁছাচ্ছেন বারামতিতে। তার কারণ খুব স্বাভাবিকভাবেই অজিত পাওয়ারের মতো একজন শীর্ষ নেতৃত্ব তার মৃত্যু হওয়া এবং তারপরে তার যারা সহযোগীরা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে ঘটনাস্থল অর্থাৎ বারামতির দিকে রওনা হয়ে গিয়েছেন, বারামতির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন অমিত শাহ। এবং তিনি আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়তো পৌঁছে যাবেন এই বারামতিতে এবং সেখানে গিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি দাঁড়াবেন। তবে বারবার করে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এই দুর্ঘটনার তদন্ত, এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত তদন্তের কথা কিন্তু আলাদা করে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে দুদিক থেকেই এই ঘটনার বড়সড় তদন্ত করা হবে। তার একদিক থেকে মহারাষ্ট্র প্রশাসন রয়েছে, তার পাশাপাশি ডিজিসি এর তরফ থেকেও কিন্তু এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে। একেবারে দেশের বেসামরিক বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগেই পাইলট মেডে ঘোষণা করেছিলেন কিনা, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলেন কিনা, এইগুলো খতিয়ে দেখা হবে। আর দেশের প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, উপমুখ্যমন্ত্রীর মৃত্যু, দেবেন্দ্র ফডনবিসকে ফোন নরেন্দ্র মোদী, দেবেন্দ্র ফডনবিসকে ফোন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও। পাওয়ারের চার্টার ফ্লাইট দুর্ঘটনা নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। এর আগেই আমরা জানি অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর ছবি পোস্ট করে শোক প্রকাশ নরেন্দ্র মোদী। যেই ঘটনাস্থলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেই আপনারা বুঝতে পারছেন যে কি ভয়াবহ এই বিমান দুর্ঘটনা। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ 5 জনের মৃত্যু। এখন অবধি যেই খবর আমরা পাচ্ছি, বেসামরিক বিমান সংস্থা ডিজিসিএ তারাও উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অজিত পাওয়ারের পরিবারের সকলেও ছুটে যাচ্ছেন বারামতি। যেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত মর্মান্তিক। এবং আজ অনেকগুলো কর্মসূচি ছিল অজিত পাওয়ারের, কিন্তু তার আগেই এই ধরনের এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাজনৈতিক মহলের শোক প্রকাশ এই ঘটনায়। पवार परिवार के लिए बहुत दुखद घड़ी है। इस समय मैं यही प्रार्थना कर सकता हूँ प्रभु से, भगवान से, कि ये जो दुख आया है इसकी सहन करने की शक्ति मिले। बहुत ही दुर्भाग्यपूर्ण बात है कि जो खबरें अभी तक सार्वजनिक हुई हैं उससे ये अंदेशा लगता है कि जो जहाज़ क्षतिग्रस्त हुआ है शायद उसमें कोई सर्वाइवर नहीं है। वी शुड अवेट एन ऑफिशियल कन्फर्मेशन ऑन व्हाट रियली हैज़ हैपेंड। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু, অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে শোক প্রকাশের পাশাপাশি তিনি যথাযথ তদন্তেরও দাবি রেখেছেন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, চার্টার ফ্লাইট দুর্ঘটনায় তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। চার্টার ফ্লাইট দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্তের দাবি শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তদন্তের দাবিও করেছেন তিনি। কথা বলবো, সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেছেন। তিনি গোটা ঘটনাটি নিয়ে ব্যথিত, পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি এই গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন গোটা ঘটনাটির একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। গোটা ঘটনাটি তার কাছে একটা শকিং। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর এইভাবে মারা যাওয়া প্লেন ক্র্যাশে, যেটা তার কাছে শকিং লেগেছে এবং সে কারণে তিনি মনে করছেন যে গোটা ঘটনাটি তদন্ত হওয়া প্রয়োজন। এই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে।
বেশ, যেই সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় যারা আশেপাশে ছিলেন তাদের কি অভিজ্ঞতা একবার শুনবো। नहीं देखा, पूरा एक नीचे आ रहा था, ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है, उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। उसमें अजिदादा था, ये हमारे लिए बहुत शौक की बात में है। पायलट ने भी ट्राई किया होगा कि लैंडिंग करने का, लेकिन लैंडिंग हुआ नहीं है। ये बहुत शौक वाली घटना है। ফ্লাইট রাডারের তথ্য বলছে ভেঙে পড়ার আগে 2600 ফুট উঁচুতে ছিল এই বিমান। হঠাৎই উচ্চতা কমে আসে এই বিমানের। সেই সময় বিমানের গতিবেগ ছিল ঘন্টায় 253 কিলোমিটার। উপমুখ্যমন্ত্রীর বিমানের দুর্ঘটনার কারণ কি সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক সূত্রে যান্ত্রিক ত্রুটির তথ্যই সামনে আসছে। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর আসছে, ভেঙে পড়ার আগে ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চেয়েছিলেন পাইলট। দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেখানে হয়ে থাকছে সম্ভাবনাটি কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যান্ত্রিক ত্রুটির পিছনে কি কারণ রয়েছে সেই কিন্তু প্রশ্নের মুখে রয়েছে। তার কারণ একটি বিমান সেটি যখন উঠতে শুরু করলো এবং তারপরে বিমান অবতরণের মধ্যে কতটা বড় সমস্যা হলে সেখানে এখনো যান্ত্রিক ত্রুটি দেখা যেতে পারে সেটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দুর্ঘটনা নিয়ে শোক জ্ঞাপন করা হয়েছে। তিনি যথেষ্ট কর্মঠ এবং অভিজ্ঞ নেতা হিসাবে এবং একেবারে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নেতা হিসাবে অজিত পাওয়ারকে উদ্দেশ্য করেছেন এবং তিনি তাকে স্মৃতিতে মনে করেছেন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু কিছু মাত্রা। বেশ, ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিমান দুর্ঘটনার পর, তার কি রিঅ্যাকশন শুনবো। এত তাড়াতাড়ি যে কোনো কনক্লুশনে আসা খুবই মুশকিল। Learjet 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঘটনাটা প্রচন্ড দুর্ভাগ্যজনক। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ছিলেন অজিত পাওয়ারজি, আমরা সবাই ওনাদের আত্মার শান্তি কামনা করি। আজকে সকালবেলার যেরকম আবহাওয়ার পরিস্থিতি ছিল সেখানে সেরকম কোনো ক্রসউইন্ড বা সেই রকমের ঝড় বা সমস্যা ছিল না। ভিজিবিলিটির ব্যাপারটা এখন আমরা অ্যাসেস করিনি, ইনভেস্টিগেশন হবে তখনই জানা যাবে। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। সম্ভাবনা অনেকগুলো উঠে আসছে, যান্ত্রিক ত্রুটি নাকি নেপথ্যে কোনো ষড়যন্ত্র, যেটাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও 4 যাত্রীর। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে এক্স্যাক্ট কি কারণ তা স্পষ্ট না হলেও সম্ভাবনা অনেকগুলোই উঠে আসছে। আসলে এ বিষয়ে আরও কথা বলি, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথমত ডিজিসি এর তরফ থেকে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। তবে এক্ষুনি ঘটনার যে প্রকৃত কারণ সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে যে প্রশ্ন যেগুলো উঠছে তার মধ্যে দুটো প্রধান বিষয়, একটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক কারণে ঘটনা ঘটেছে নাকি কোনো মেকানিক্যাল ত্রুটি তার জন্য এই ঘটনাটি ঘটেছে। যারা এই বিষয় সম্পর্কে অভিজ্ঞ পাইলটদের একটা বড় অংশের বক্তব্য, চার্টার্ড ফ্লাইটটি Learjet 45XR অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত সুপার লাইট বিজনেস জেট একে বলা হয়। এবং এই যে বিমানটি যেটি ছিল সেটি কিছুদিন আগেই তার যে যাবতীয় যে পরীক্ষা নিরীক্ষার যে কাজ তা সম্পন্ন করে দেওয়া হয়েছিল এবং যদি কোনো মাঝ আকাশে ত্রুটি ধরা পড়তো তাহলে বিমানের পাইলট আগেই নিকটবর্তী যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে থাকো আবির।